নমস্কার, কেমন আছেন সবাই? আমি রেণুকা। আজকে চলে এলাম নতুন একটা দিন তোমাদের সাথে শেয়ার করব বলে। আজকে হলো শনিবার, অর্থাৎ বাবা বড় ঠাকুরের বার। আমার জানা নেই পুজো আর্চা করলে কি হয়, তবে আমার মনের শান্তি হয় এইটুকুনি বলতে পারি। অনেকে আমাকে বলে পুজো আর্চার মধ্যে কিছু নেই। পূজা আর্চার মধ্যে কি আছে কি নেই এই প্রশ্নে আসি পরে। তার আগে বলি বন্ধুরা, আজকে যেহেতু শনিবার সেই জন্য বরমশাই দোকান থেকে উপোস করে চলে এসছে। মানে যেহেতু সকাল থেকে গেছিল, তারপরে ও কিন্তু দুপুর চলে এসছে। তারপরে আমি কিন্তু রেডি হয়ে মন্দিরে যাব পুজোর উদ্দেশ্যে। তো আজকের ব্লগ ভিডিওটা আমি আগের দিন কি এনেছে না এনেছে বাজার থেকে সেগুলো তোমাদের সাথে সবকিছুই শেয়ার করে নেব। পুজো দিতে যাওয়ার আগে ভীষণ রকম স্নান টান করে তাড়া ছিল, তার কারণে আমি অনেক ভিডিও বানাতে পারিনি। কিছু কিছু ভিডিও বানিয়েছি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো আগের দিন রাত্রেবেলা ধূপ বাতি ফুলের মালা, তার সাথে সাথে কিন্তু ফল, অনেক ধরনের কিছু এই যে বাজার ঘাট সব নিয়ে চলে এসেছিল। দুলপো তুলসী পাতা, তার সাথে কিন্তু ফুল, এই দেখো সমস্ত মালা, এইগুলো কিন্তু বাবা বাজার থেকে নিয়ে এসছে, বারাইপুর থেকে। তো আর এখানে কি ফল এনেছিল দেখো, পান, পানটা এমনি পুজোতে লাগে, নারকেল, শশা, আপেল, এই সমস্ত ধরনের ফল, আম আর কলা তো শিরুনির জন্য লাগে। তো সবকিছু বাজার করে নিয়ে চলে এসেছিল। তো এই যে, আর এখানে কলা এনেছিল। আমরা তো আজকে কিছুই খেতে পারবো না, শুধুমাত্র সাবু খেতে পারবো, তাও আবার পুজো হয়ে যাবার পরে। তো এখানে আমার শাশুড়ি মা সাবু ভিজাতে দিচ্ছিলেন ভালো করে ধুয়ে। এই যে ধুয়ে গামলার মধ্যে আগের দিন রাত্রেবেলা ভিজাতে দিচ্ছিলেন। আর দিয়েছিলেন এখানে কাঁচা ছোলা। এর বেশি কিন্তু আর এই দিনে কিছু খাওয়া চলে না, গরম মুখ করাও চলে না। তো আমার হাজবেন্ড যেহেতু সকালবেলা দোকানে গেছিল, তো একটু তাড়াতাড়ি চলে এসছে। এসে পুজোর জন্য এখন একবার স্নান করেছে, আবার একবার স্নান টান করে ধুতি গেঞ্জি পরে ও কিন্তু যাবে। তারপরে এখানে কি সব এনেছিল ব্যাগে থেকে সেগুলোই বের করছে। আর আমাকে এসে ভীষণ রকম তাড়া দিচ্ছিল, বলছিল তুমি কেন এখনো রেডি হওনি, তুমি কেন ক্যামেরা অন করে বসে আছো, তুমি কেন এটা করছো না, তুমি কেন শাড়ি পরছো না। তো ও যখন বাড়িতে এসেছিল তখন আমার শাড়ি পরা হয়নি। আমি সবেমাত্র স্নান টান করে ঠাকুর প্রণাম করে ঘরে এসেছি। তো এসে আমাকে তাড়া দিতে থাকলো এবং আমাকে বলতে থাকলো যে তুমি জায়গা পাবে না। কারণ আজকে যেহেতু প্রথম শ্রাবণ মাসের শনিবার, সেই জন্য আজকে মন্দিরে ভীষণ ভিড়, প্রচুর ভক্তের সমাগম। তো বন্ধুরা, এই যে আমি এখানে রেডি হয়ে গেছি, আর রেডি হয়েছি একটা নীল কালারের শাড়ি পরেছি। তোমরা কি এই শাড়িটা দেখলে বুঝতে পারবে আজকে শাড়িটা আমাকে ভুলভাল পরানো হয়েছে? আমি কিন্তু শাড়ির অনেকটাই বুঝি না, তো সেই জন্য আমি কিন্তু অতটাও বুঝতে পারিনি। শাড়ির আঁচলটা দেওয়া হয়েছে কোমরে, এবং শাড়ির যে ব্লাউজ পিসটা সেটা আর কি আমার আজকের গায়ে পড়েছে। সেই জন্য আমার এই ভিডিও করতে গিয়ে দেখে কিন্তু আমার সেটা মনে পড়লো এবং তোমাদেরকে বলাও প্রয়োজন মনে করলাম। কারণ আমি আগের দিন একটা শাড়ি পরেছিলাম, অনেকেই কমেন্ট করেছে দিদি তুমি এই বিপিগুলো কাটো না কেন। তার কারণ আমি যেহেতু হেভি ওয়েটের এবং আমার যে ব্লাউজ পিস থাকে শাড়িতে সেগুলো আমি কাটি না, বা ব্লাউজ আলাদা তৈরি করি, এগুলো কিন্তু আলাদা তৈরি করি না। আমার ওই শাড়িটা বড়ই রয়ে যায়, তো ওই পোর্শনটা আমি কোমরে দিই। তারপরে যেরকম শাড়ি পরি নর্মাল, সেরকমই কুচিগুলো একটু বেশি পড়ে। তো সেই জন্য তো এখানে কিন্তু আজকের কোমরটা দেওয়া হয়েছে মানে আমার পুরো মানে বডিতে, আর আঁচলটা কিন্তু কোমরে পড়ে গিয়েছে। যেহেতু নিজে নিজে খুব একটা ভালো কিছু শাড়ি পরতে পারি না, তো পাশের বাড়ির কাকিমাকে একটু ডেকেছিলাম, ও কাকিমা আমাকে একটু শাড়িটা ধরে দাও, কারণ আমি যে শাড়ি পরতে পারি না। তো এই যে কিছুটা পরেছিলাম, তারপরে কিন্তু কাকিমা ধরে দিয়েছে, কিন্তু সেই কাকিমা হয়তো বুঝতে পারেনি যে এটা হয়তো আঁচলের দিক বা কিছু। আর যেহেতু আমার তাড়া ছিল, তো সেই জন্য আমি আর শাড়িটা খোলাখুলি করিনি। আমি আবার এরকম ভাবেই আমি কিন্তু চলে গেছি। যাই হোক, ভগবানের পুজো দিতে যাচ্ছি ঠাকুর মন্দিরে, খুব একটা সুন্দর করে না সাজলেও চলবে, এটাই মনের মধ্যে চললো আর কি। কারণ পুজো দিতে যদি দেরি হয়ে যায় তাহলে একটা আলাদা সমস্যা। তো শাড়ি পরলে ভুলভাল পরলে নেভার মাইন্ড, আমাদের আত্মা এবং শরীর এই দুটো কিন্তু অনেক বড় ব্যাপার। পুজো দিতে যাওয়া মানে কিন্তু আত্মার শান্তি, নিজেকে শুদ্ধ রাখা, পবিত্র রাখা এবং নিজের মনকে কিন্তু সংযত করা। তো পুজো মানে যারা জিজ্ঞেস করেছিলে তাদেরকে হয়তো একটুকুনি বলতে পারলাম। আর হ্যাঁ, অনেকের আমার কথা বাজে মনে হতে পারে, খারাপ মনে হতে পারে, বা যাদের যাদের আলাদা আলাদা মতামত আছে আমার মতামতের সাথে নাও মিলতে পারে। আমি মনে করি আপন মনে ভগবানকে ডাকলে, উপরওয়ালাকে ডাকলে, প্রাণ শুদ্ধি করলে সেটা কিন্তু অনেক অনেক বেশি ভালো, এবং এই পূজা হলো তার মাধ্যম যাতে আমাদের মনের শান্তি আসে। তো আমার বর্মশাই এখানে দেখো এই যে লাল গেঞ্জি আবারও পরেছে, আর এই ধুতিটা কত সুন্দর করে পরেছে, হাতে নিয়েছে ফুলের মালা আর ঘট, ধূপ, মোমবাতি,
ফল ঠাকুরমশাইকে দান করবে বলে চাল আলু সমস্ত কিছু নিয়েও চলে যাচ্ছে। আমি বাকি প্রসাদগুলো নিয়ে যাব। আমার যা আমার দেওর সবাই উপোস করেছে, সবাই যাবে। তো আমরা ৪ জন বাড়িতে আজকে ৪ জন উপোস করেছি। এবার যেহেতু বাড়ির ৪ জন মিলেই উপোসটা করে ফেলেছি, সেই জন্য আজকে বাড়িতে রান্না-বান্নাও বন্ধ। মানে আমার শাশুড়ি মায়ের জন্য শুধুমাত্র শাশুড়ি মার রান্না হবে, আর কারোর রান্না হয়নি। তো এখানে ফল কেটেছে দেখো আমার যা, আর শিরুনিটা তোমাদের দাদাভাই মাখিয়েছে, আর আমি এখানে থালাগুলো এখন প্রসাদগুলো নিয়ে চলে যাব। তবে আমি ভাবলাম আমি শিরুনির গামলাটা নেই আর আমার যা থালাটা নেবে, কিন্তু ওর জন্য অপেক্ষা করছিলাম। আমার হাজবেন্ড বারে বারে ফোন করছিল, বলছিল যে এখানে আর জায়গা নেই বসার, তুমি এত বেলা করে এত দেরি করে এলে তাহলে কিন্তু আর হবে না, তো বসতেই পারবে না। তো আমি এখানে তাড়াহুড়ো করে শিরুনিটা নিয়ে আমি কিন্তু যাচ্ছি মন্দিরে। মন্দিরটা খুব একটা বেশি দূরে না। আর একটা কি বলতো বিষয়, দুই জায়গায় একসাথে যাবো ভেবেছিলাম, কিন্তু সেটা আর যাওয়া হলো না। তো যেহেতু তাড়াহুড়ো করছে, শাশুড়িমা বললেন যে তুমি এগো, ও যাচ্ছে। তো এখানে আমি হাতে শিরুনির গামলাটা নিয়েছি, আর এখন রাস্তা দিয়ে ওই যাব মোড়ের মাথায়। তো কোথায় মন্দিরটা নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো। প্রতি শনিবার করে আমি ধূপবাতি দিতে যাই, আর আমাদের বাড়ি থেকে যেহেতু বেশি দূর না, সেহেতু ওই দেখা যায় আমাদের বাড়ির সামনে একদম মোড়ের মাথায় মন্দির। তো তোমাদের নিশ্চয়ই দেখাবো। বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, এখন হাঁটতে হাঁটতে সোজা চললাম মন্দিরের কাছে। আর সবাই আমার দিকে তাকিয়ে তাকিয়ে কেন যাচ্ছে জানো? আমি ক্যামেরাটা অন করে তোমাদের সাথে ভিডিওটা করতে করতে যাচ্ছি, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করবো বলে অনেক সময় লজ্জা ঘৃণা ভুলে আমি কিন্তু ভিডিও করতে থাকি। সেটা অনেকের কাছে হাস্যকর এবং অকার্ড লাগে, আমার নিজেরও মাঝে মাঝে খারাপ ফিল হয়, কিন্তু এটা আমার কাজ, আমার ভালো লাগে জানো তো। তো এখানে দেখো পুরো মন্দির ভরে গেছে, সেই জন্য আমি মন্দিরে ঢুকতে পারলাম না। পিছন সাইড দিয়ে এটা হলো ওদের এইখানে মন্দির, দেখো ঠাকুরের সামনে লোকজন ভর্তি, আর আমরা এই সাইডে বসেছি। এখানে হলো ওদের একটা শোয়ার বসার ঘর, তো সেখানে আমরা অনেক মানে বাড়ি যারা আছে তারা এখানে বসেছি, কারণ আর ওখানে জায়গা নেই। আর এই যে ঠাকুরমশাই পুজো শুরু করে দেবেন এবার, তো আমরা এখানে বসে আছি চুপচাপ দেখো বন্ধুরা। আর তোমাদের দাদাভাই বসে আছে চুপচাপ, আমি এবার বসে পড়বো। ও এসে আমাদের জন্য জায়গাগুলো রেখে দিয়েছে, আমার জন্য, আমার জায়ের জন্য, আমার দেওরের জন্য, সবার জন্য জায়গা। তো আমি এই যে এখানে একটা ব্যাগে করে ফোন, ফুল এসব যা কিছু ছিল নিয়ে এসেছি, আর শিরুনিটা। আর এই যে এখানে এখন বসে পড়বো, আর ওই সাইডেই ওরা দুজন বসবে। আমার যা এখনো আসেনি, আর এটা আমার বড় যা। তো এই যে বড় যা আগে এসছে, তারপরে আমি এসছি, আমার বর্মশাই, আর এখানে ওদের দুজনের কিন্তু জায়গা রেখে দিয়েছি আমি বসার জন্য। তারপরে এবারে কিন্তু সংকল্প শুরু হয়ে যাবে, কিন্তু ঠাকুরমশাই বারে বারে বলছিলেন যারা উপোস করেছো তারা কোথায়, তো ওরা আসতে একটু দেরি করছিল, নেভার মাইন্ড। তো আমি কিন্তু এখানে বসে পড়েছি, আর আমি ঘেমে স্নান হয়ে গেছি, কারণ আমি অনেকক্ষণ মন্দিরের সামনে দাঁড়িয়েছিলাম মানে শিরুনিটা দেবো বলে, কিন্তু দিতে পারছিলাম না। বিষয় হলো প্রচুর ভিড়, প্রচুর ভিড়। আজকে প্রথম যেহেতু শ্রাবণ মাসের শনিবার, সেই জন্য অনেকেই করেছে। এবার লাস্ট একটা কথা তোমাদের বলে রাখি, কেউ কিন্তু কমেন্ট করে আমাকে বলো না যে দিদি ভাই মন্দিরে গিয়ে ভিডিও বানাতে নেই, বা মন্দিরে পুজো দিতে গেছো ভিডিও বানিয়েছো কেন। তো আমার ভালো লাগে ভিডিওগুলো শেয়ার করতে তোমাদের সাথে। আচ্ছা, আমার নাচা কোঁদা খারাপ লাগাগুলো শেয়ার করতে পারি, তাহলে কেন এইগুলো শেয়ার করতে পারি না?